নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের জীবনে সমস্যা শেষ নেই, তার মধ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। এই সমস্যা এমনই যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের আপনি খুব কাছের মনে করতেন, তাদের মুখোশও খুলে যাবে যদি আর্থিক সমস্যা আপনার সামনে এসে দাঁড়ায়। অর্থ না থাকলে কাছের মানুষও পর হয়ে যায়, এটা শুনতে রূঢ় হলেও এটাই বাস্তব। মায়ের একটি কথা শুনলে আপনার জীবনে পরিবর্তন আসবেই। আপনি আপনার জীবনে পাবেন চরম শান্তি ও পরম তৃপ্তি। জীবন নদীর মতো, সেখানেও আছে জোয়ার ও ভাটা, কিন্তু স্রোতস্বিনী নদী যেমন সমস্ত বাধাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যায়, ঠিক তেমনিভাবেও আপনাকেও এগিয়ে যেতে হবে। ঠাকুরের অন্তর্ধানের প্রায় 34 বছর পর্যন্ত মা মর্তধামেই ছিলেন। মানব জীবনের উদ্ধারের দায়িত্ব নিয়েই তারা যুগলে এসেছিলেন এই পৃথিবীতে অবতার রূপে। তাই স্বামীর ফেলে যাওয়া কাজকে সম্পূর্ণ করেই মায়ের ছুটি হয়েছিল। জীবনের শেষ দিন পর্যন্ত মায়ের মুখে ছিল অভয় বাণী। মা বলে গেছেন, ভয় কি বাবা, ঠাকুর তোমাদের পেছনেই রয়েছেন, আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি তোমাদের। যে যা খুশি করো না কেন, যেভাবেই চলো না কেন, ঠাকুরকে তো শেষ পর্যন্ত আসতেই হবে তোমাদের নিতে। যে যার মতো চলো না কেন, যা খুশি করো না কেন, এইটা আবার অন্যভাবে নেবেন না। এইটা বলতে মা বোঝাতে চেয়েছিলেন যে যার যা সামর্থ্য সেই অনুযায়ী তারা ঠাকুরকে তাদের অন্তরে স্থাপন করবে। মা বলেছেন, জীবনকে উপভোগ করো, কিন্তু অনিত্য বস্তুকে ত্যাগ করে রসস্বরূপ সেই নিত্য বস্তুকে উপভোগ করো। ত্যাগের মধ্যে দিয়েই আত্মজ্ঞানকে জাগ্রত করো। আত্মজ্ঞান জাগ্রত হলেই বুঝতে পারবে এই জগৎ সংসার ব্রহ্মের দ্বারাই আবৃত। অনিত্য বস্তুকে ত্যাগ করো এবং সেই ত্যাগের মধ্যে দিয়ে দিব্যভাবেই জগৎকে উপভোগ করো। ঠাকুর এবারে এসেছিলেন সেই রসস্বরূপ জগৎকে উপভোগ করার সেই অভিনব উপায়টি নতুন করে মানুষকে শেখাতে। এবারে তিনি মানুষকে দেখালেন ত্যাগ। মায়ের জীবনেও ত্যাগ ছিল স্বভাবসিদ্ধই। দক্ষিণেশ্বরে এক মারোয়ারি ভক্ত লক্ষ্মীনারায়ণ মাকে 10,000 টাকা উপহার দিতে চাইলেন। 10,000 টাকার আর্থিক মূল্য সেই সময় ছিল প্রায় কোটি টাকার মতো, কিন্তু এই রকম প্রলোভন ঠাকুরের মতো মাকেও কিন্তু বিচলিত করতে পারেনি। কিছু মাত্র না ভেবেই মা এই টাকা প্রত্যাখ্যান করেছিলেন, কারণ এতে ঠাকুরের ত্যাগের মহিমা ক্ষুণ্ণ হতো। ঠাকুরকে তার সিদ্ধান্ত জানিয়ে দিতে এক মুহূর্তও দেরি হয়নি। প্রত্যাখ্যান করেছিলেন খুব সহজ ভাষায়। বলেছিলেন, আমি নিলে তো ও টাকা তোমারই নেওয়া হবে, কারণ ওই টাকা রাখলে আমি তো তা ব্যবহার করব তোমার জন্যই। তাহলে ও টাকা তো আমি নিতে পারবো না। মানুষ তোমাকে শ্রদ্ধা ভক্তি করে তোমার ত্যাগের জন্য, কাজী ওই টাকা আমি নেব কিভাবে। এই ঘটনায় ঠাকুরের সাথে সাথে মায়ের ত্যাগের মহিমাও আমাদের সবাইকে মুগ্ধ করে। ঠাকুরের মতোই মায়ের জীবনেও ত্যাগই ছিল তার ভূষণ। ঠাকুরের দেহত্যাগের পরে দক্ষিণেশ্বরের মন্দিরের কর্তৃপক্ষ মায়ের মাসিক 7 টাকা মাসোহারা বন্ধ করে দিয়েছিলেন। এই রকম ঘটনায় অনেকেই রুষ্ট হয়ে মার কাছে বলায় মা বলেছিলেন, অমন ঠাকুরই আর থাকলো না, ওই টাকা নিয়ে আমি আর কি করব। কিন্তু ঠাকুরের লীলা অবসানের পর সেই দায়িত্ব পালন করতে মায়ের বিশ্বজননী রূপ আত্মপ্রকাশিত হয়েছিল। ঠাকুর বারে বারে মাকে তার এই দায়িত্ব সম্বন্ধে সচেতন করে দিয়েছিলেন। ঠাকুরের অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য আরও কিছুকাল মাকে দেহ ধারণ করে থাকতেই হয়েছিল, কারণ ঠাকুর মাকে বলেছিলেন, এ
দায়িত্ব শুধু আমার নয়, এ দায়িত্ব তোমারও। ঠাকুর বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে কিলবিল করছে, তুমি তাদের দেখো। মানুষের দুঃখে কাতর হয়েছিলেন প্রেমের অবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আর তার ওই দায়িত্ব বহন করার ক্ষমতা একমাত্র ছিল তার অর্ধাঙ্গিনীর মধ্যেই। কথা ঠাকুর জানতেন এবং সেই দায় তাকে বহন করতে হবে আরও ব্যাপকভাবে। ঠাকুর একথা বুঝতে পেরেছিলেন এবং সেই জন্যই মাকে তিনি বলেছিলেন, এ আর কি, তোমাকে এর থেকে অনেক বেশি করতে হবে। তিনি আরও বলেছিলেন, আমি তোমার ভেতরেই সূক্ষ্মরূপে থাকবো, এ কথাটা সবসময় যেন। ঠাকুর মাকে বলেছিলেন, জানবে যারা তোমার কাছে আসবে, তোমার পায়ে আশ্রিত হবে, আমি শেষকালে এসে তাদের হাত ধরে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না গো। আর্থিক সমস্যা যত তীব্রই হোক না কেন, মায়ের তার সন্তানদের উদ্দেশ্যে এই আদেশই ছিল, কারোর কাছে কিচ্ছু চেও না, নিজের বাপ মায়ের কাছেও না, স্বামীর কাছেও না, ঠাকুরের কাছে চেও, কারণ তিনি যখন দেবেন তখন তার রাখার জায়গা পাবে না। নাট্যকার গিরিশ ঘোষের সমস্ত সংশয় মোচন করে মা তৃপ্ত কণ্ঠে বলেছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নই, পাতানো মাও নই, আবার কথার কথা মাও নই, আমি যে সত্য জননী, অর্থাৎ কেবল ইহ জনমের মা তো আমি নই, আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা। মা তার জীবন দিয়ে আমাদের এই শিক্ষাই দিয়ে গেছেন যে তোমরা সংসারে শান্তি পাবে তখনই যখন তোমরা সর্বদা ত্যাগী থাকবে, অনাসক্ত থাকবে, নির্লিপ্ত থাকবে। আমাদের সমস্যা চাহিদা পূরণ না হওয়া। চাহিদা যত বেশি হবে তা পূরণ হওয়ার সমস্যা বা আক্ষেপও বেশি হবে, আর তখনই আমাদের মনে অশান্তি শুরু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা সংসারী তাদের তো সংসারের ভোগ বাসনা থাকেই, তাই মা বলছেন সংসারী মানুষদের ভোগ বাসনা বর্জন করা অত সহজ নয়, তা করারও কোনো দরকার নেই। তাই মা বলছেন, এক কাজ করো, তোমরা বাসনার মোড় ফিরিয়ে দাও, বাসনার মোড় ফিরিয়ে তাকে ভগবতমুখী করে নিতে পারো। কামিনী কাঞ্চনের দাস আমিটিকে ঈশ্বরের দাসে যদি রূপান্তরিত করতে পারো, তবেই মনে আর কোনো অশান্তি থাকবে না। মা তার জীবন দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, সংসার করতে হয় কর্তৃত্বের সমস্ত অভিমান ছেড়ে দিয়ে। ঈশ্বরের পাদপদ্মে মতি রাখতে হবে, আর সংসারের প্রতিটি কাজ এমনভাবে করতে হবে যেন ঈশ্বরের সেবা করছো। প্রত্যেকটি কাজ এমনভাবে করবে যে তার মধ্যে তোমার সবটুকু ভালোবাসা মিশে থাকে। মায়ের আদেশ এবং নির্দেশকে আপনি যদি মাথা পেতে নেন এবং সেই মতো জীবনে চলতে থাকেন, তাহলে দেখবেন যে কোনো সমস্যাই আপনার জীবনে আসুক না কেন, তার সমাধান ঠিক হয়ে গিয়েছে, সে আর্থিক সমস্যা হোক বা পারিবারিক সমস্যা হোক। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।